আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, বাস ভিডি আইডি থেকে কমেন্টসটি এসেছে। লিখেছেন, ভাই আমি জব করি, বেতন 45,000, আলহামদুলিল্লাহ। আমার অফিস সকাল 8:30 থেকে 4:30। আমি আমার হাতে 4 লক্ষ মতো ক্যাশ আছে। কিছু টাকা আমি লোন নিয়ে একটা জিএক্স করলা কিনে অফিসের পর চালাতে চাই। আমার ইনকাম কেমন হবে? এটা করা ঠিক হবে? ঠিক এটা করা কি ভালো হবে কি না, একটু পরামর্শ দিলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন। আপনার নামটা উল্লেখ নাই, তাহলে আমি নামটা বলতে পারতাম। যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনার নামটা উল্লেখ করে তারপরে একটা কমেন্টস করে আমাকে জানাবেন। তো শুরুতেই বলি, এরকম যারা আছে, যারা চাকরির পাশাপাশি উবারে রাইড শেয়ারিং করতে চায়, আমি তাদেরকে বলি এটা একটা ভালো ডিসিশন, এবং আপনাকেও বলছি এটা একটা ভালো ডিসিশন। এবং কি আপনার 45,000 টাকা বেতন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ভালো বেতন মোটামুটি। তো 8:30 থেকে 4:30, তাহলে চাকরির পাশাপাশি যদি আপনি উবার চালান তো সেক্ষেত্রে এটা ভালোই হয়। আর 4 লাখ টাকা আপনার কাছে ক্যাশ আছে, কিছু টাকা লোন নিয়ে গাড়ি চালাতে চান। তো একটা কথা কি জানিয়ে রাখি, যারা লোন নিয়ে গাড়ি কিনতে চান আমি কিন্তু তাদের পক্ষে না, এবং কি কোনো ভিডিওতে এই পর্যন্ত আমি কাউকে সাজেস্ট করিনি যে 4 লক্ষ টাকা বা অধিক টাকা লোন নিয়ে তারপরে আপনি গাড়ি কিনে রাইড শেয়ারিং করেন। লোন নিয়ে এবং কি গাড়ি কিনে অন্য ড্রাইভার রেখে গাড়ি চালানো, এগুলোতে আপনারা পোষাতে পারবেন না। কিন্তু এই যে কমেন্টসটা করেছেন, আপনার কথাটা একটু ভিন্ন ভিন্ন এই কারণেই, কারণ আপনার একটা ব্যাকআপ প্ল্যান আছে বা ব্যাকআপ একটা ইনকাম সোর্স আছে। ইভেন আমি বলতে পারি এটা যে আপনার যে রাইড শেয়ারিংটা আপনি করতে চাচ্ছেন, এটা আপনার এটার উপরে পুরোপুরি নির্ভরশীল না আপনি। এটা হচ্ছে আপনার একটা এক্সট্রা ইনকাম হিসাবে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা ভালো হবে, যেহেতু আপনি 45,000 টাকা বেতন পাচ্ছেন এবং 7 ঘন্টা ডিউটি, তারপর হচ্ছে 4:30 ছুটি হয়ে গেলে তারপরে আপনি রাত্রে 10টা-11টা পর্যন্ত আপনি সিটির ভিতরে রাইড শেয়ারিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি 4 লক্ষ টাকা যেহেতু আসছে, আপনি যদি কিছু টাকা লোন নেন, লোন নিয়ে জিএক্স করলা গাড়ি কিনতে চান, তো জি করলা বা এক্স করলা এই গাড়িগুলো আপনি অল্প টাকার ভিতরে পাবেন না। এবং কি এই গাড়িগুলো যদি আপনি নেন তাহলে আমার সাজেশন থাকবে 2000-এর পরের যে গাড়িগুলো আছে, ইভেন আপনার 3, 4, 5, 6 মডেলের এক্স করলা যদি নেন তাহলে কিন্তু আপনি 6-এর পরের মডেল পাবেন না, বা 6-এর মডেলও পাবেন না, কারণ এটা 2006 সালে বা 7 সালে এটা বন্ধ হয়ে যায় এক্স করলা প্রোডাকশন। এরপরে পাবেন হচ্ছে এক্সিও। যদি এক্স করলার ভিতরে নিতে চান তাহলে ওই 2006-এর পরের মডেল যদি নিতে চান তাহলে এক্সিও নিতে হবে। আর এক্স করলা যদি নিতে চান তাহলে কিন্তু 4 লক্ষ টাকা বা আরও 4 লক্ষ টাকায় কিন্তু এক্স করলা পাবেন না, আপনার বাজেটটা বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার আমি যদি ধরেই নেই 4 লক্ষ টাকা, আরও যদি 6 লক্ষ টাকা আপনি লোন নেন তাহলে 10 লক্ষ টাকা, 10-12 লাখ টাকার ভিতরে যদি নেন, তো সেক্ষেত্রে আপনি এত বড় রিস্কটা না নেওয়াটাই ভালো, তাহলে ভালো হবে। আর যদি গাড়িটা নেন তাহলে ইনকাম কেমন হতে পারে, যেহেতু আপনি পার্ট টাইম চালাবেন, তো সেক্ষেত্রে আপনার ইনকামটা বেশি কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আপনি অতি জোর হলে 5টা থেকে বা 6টা থেকে যদি চালান আপনি রাত্র 11টা পর্যন্ত, তাহলে 6টা থেকে 11টা 5 ঘন্টা, 5 ঘন্টা এভাবে যদি চালান, তো সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 30-35 হাজার টাকা এরকম ইনকাম করতে পারবেন। তো এটা দিয়ে আপনার অত বড় অ্যামাউন্টের একটা লোন পরিশোধ করা, তারপর আপনার যদি আপনি করতে পারেন তাহলে কংগ্রেচুলেশনস, ভালো, কিন্তু আপনার উপরে অনেক বড় একটা চাপ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই গাড়িগুলো না নিয়ে একটা কাজ করতে পারেন, যেহেতু 4 লাখ টাকা আপনার কাছে আছে, আর 2-3 লাখ টাকা যদি লোন নেন, লোন নিয়ে তারপর আপনি প্রোবক্স অথবা নিশান সানি, তাহলে কিন্তু নিশান সানির যে গাড়িগুলো আছে সেগুলো নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এত টাকা লোন নেওয়া লাগবে না। সেই গাড়িগুলো কিন্তু আপনি 2000 পরের মডেল পেয়ে যাবেন অল্প টাকার ভিতরে, এগুলি দিয়েও আপনি শুরু করতে পারেন, দেখতে পারেন বিষয়টা। আবার হচ্ছে আপনি 7 সিটার আমি নিতে বলবো না, কারণ হচ্ছে সেগুলো দিয়ে আপনার লং ড্রাইভে যাওয়া লাগবে, সেটা আপনার কাছে সময় নাই যেহেতু আপনি জব করেন। তো সর্বোপরি এটাই বলবো, যদি আপনি লোন নিয়ে গাড়ি কিনতে চান এই 4 লক্ষ টাকার সাথে কিছু প্লাস করে, তো আপনি এই জি করলা বা এক্স করলা গাড়িগুলো
নিতে গেলে আপনার প্রচুর টাকা লোন নিতে হবে। তো সেক্ষেত্রে আমার এটা সাজেস্ট থাকবে না, বা আমি এই পরামর্শ দেবো না যে আপনি এটা নিতে পারেন। আমি বলবো যত কম টাকার ভিতরে নিতে পারেন, 4 লাখ টাকার ভিতরে যত কম লোন নিতে পারেন। তো আপনার যেহেতু 45,000 টাকার একটা ইনকাম ব্যাকআপ আছে, ব্যাকআপ ইনকাম থাকার কারণে আমি সাজেস্ট করছি বা আমি সম্মতি জানাচ্ছি যে আপনি লোন নিয়ে গাড়িটা কিনতে পারেন, কিন্তু বেশি টাকা লোন নেওয়া যাবে না। অল্প নিয়ে এই সব যে গাড়িগুলো আমি বললাম এই মডেলের গাড়ি আপনি নিতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন। আমি আবারও বলছি, এই ভিডিওর কমেন্টসে আপনার নামটা উল্লেখ করে কমেন্টস করবেন যে আপনার নামটা কি, এটা আমার জানার ইচ্ছা। তো যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হতে পারেননি, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের যে লাল যে বাটন, সাবস্ক্রাইবার বাটনটা আছে, সেটা একটা ঘুষি মেরে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো একটু ফানি করে বললাম, এর আগে কখনো বলিনি। তো আজকের মতো দিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।